এই মুহূর্তে নতুন নিম্নচাপ নিয়ে বড় খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানিয়ে দিল যে 29 তারিখে নিম্নচাপ তৈরি হবে, কিন্তু তার গতিপথ কোন দিক দিয়ে হবে সেটাও জানিয়ে দিয়েছে। এর পাশাপাশি মৎস্যজীবীদের নতুন করে সতর্কতা জারি করেছে। এছাড়া বলা হয়েছে যে যারা ইতিমধ্যে গভীর সমুদ্রে আছেন তাদের 29 তারিখের মধ্যে ফেরত আসতে হবে এবং তার কতদিন পর্যন্ত যাওয়া যাবে না, কোথায় যাওয়া যাবে না সেই নিয়ে বিস্তারিত খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি বর্তমান নিম্নচাপ আরও অনেকটা সরে গিয়ে পশ্চিমবঙ্গ পার করে ঝাড়খণ্ডের পশ্চিম দিকে অবস্থান করেছে এবং আরও এগিয়ে যাচ্ছে, ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবার উপক্রম দেখা দিয়েছে। ফলে মূলত এখন যে বৃষ্টিটা হবে সেগুলো হচ্ছে একটু হালকা বৃষ্টিপাত। ইতিমধ্যে বৃষ্টিপাত অনেক জায়গাতেই কমে গেছে, অনেক জায়গাতে হচ্ছে না, পরিষ্কার আকাশ রয়েছে, কোথাও কোথাও রোদের দেখাও মিলেছিল দিনের বেলাতে, এমন সম্ভাবনা দেখা গেছিল। যেটা বলেছিলাম যে পশ্চিমের দিকে জেলাগুলিতে হতে পারে, তো সেগুলো চালু ছিল। বাকি এলাকাগুলিতে যত সময় গড়ায় বৃষ্টিপাত কমে যায়। এখনও জলীয় বাষ্প যেহেতু আছে, তাই 24 থেকে 48 ঘন্টার মধ্যে এখনো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, তবে বড় বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। তবে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং তার সঙ্গে কিছুটা ওই উত্তরপ্রদেশ সংলগ্ন মধ্যপ্রদেশ এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত এটার প্রভাবে জারি থাকবে। এবং নতুন নিম্নচাপ নিয়ে কি কি সতর্কতা উঠে আসছে, কোন দিকে আসছে, কি হতে পারে, ঘূর্ণিঝড় মোটেই হবে না, এটা আপনাদের জানিয়ে রাখলাম। তবে সেই নিম্নচাপের ফলে যে মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়ে গেছে সেটা আপনাদের জানিয়ে দিলাম, তাই প্রত্যেক মৎস্যজীবী অবশ্যই এটা মাথায় রাখবেন। এর পাশাপাশি সেটা কিন্তু 29 তারিখ পর্যন্ত, মানে 29 তারিখ থেকে যাওয়া যাবে না এবং 29 তারিখের মধ্যে ফেরত আসতে হবে, সেগুলো আমরা দেখিয়ে দেবো। এর পাশাপাশি আমরা দেখে নেব ভারতের পশ্চিম দিকে আরও একটি নিম্নচাপ, যেটা ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপ হয়েছিল, সেটাও কিন্তু অনেকটা পশ্চিমের দিকে আরও সরে গেছে এবং আরব সাগর এবং পাকিস্তানের দক্ষিণ ভাগে এবং সংলগ্ন যে আমাদের গুজরাট, সেখানে কিন্তু এই কচ্ছ সৌরাষ্ট্র যেটা বলেছিল সেখানেই অবস্থান করছে, ফলে এই এলাকাতে বৃষ্টিপাত জারি রয়েছে। এর পাশাপাশি ঝাড়খণ্ডে এখনো ভারী বৃষ্টিপাত হবে এমন খবরটা কিন্তু রয়েছে। তবে ডিবিসি থেকে আমাদের খবর করা পর্যন্ত নতুন করে আর কোনো জল ছাড়েনি, এটা আমাদের জানিয়ে রাখলাম। এর পাশাপাশি নতুন কোনো খবর এলে অবশ্যই জানাবো। এবারে কোথায় কোথায় হবে, উত্তরবঙ্গে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে, তবে নতুন করে বড় সতর্কতা নেই। তবে আবহাওয়া দপ্তর কি বলছে সেটা জানিয়ে দিচ্ছি, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে আলোচনা করব কি কি হতে পারে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর 27শে আগস্ট দুপুরবেলাতে। এখানে বলছে যে লো প্রেসার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট ঝাড়খণ্ড এবং এইটা প্রভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল দক্ষিণবঙ্গে। তবে ইতিমধ্যে অনেক জায়গাতে বৃষ্টিপাত কমে গেছে, ফলে যতক্ষণ মেঘ মাঝে মাঝে তৈরি হবে ততক্ষণ বৃষ্টিপাত থাকবে। এর গতি প্রকৃতি নিয়ে কি বলছে দেখুন। বলছে যে যেটা লো প্রেসার এরিয়া ছিল গাঙ্গীয় পশ্চিমবঙ্গে, সেটা ইতিমধ্যে সরে গেছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এবং নিম্নচাপ ক্ষেত্র হিসাবে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে, যেটা 27 তারিখ 8:30টার দিকের খবর ছিল, এখানে লেখা রয়েছে। এবারে এটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর ঝাড়খণ্ডের উপর দিয়ে উত্তর ছত্তিশগড় সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এগিয়ে গিয়ে আরও শক্তি ক্ষয় করবে এমনটা বলছে। এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে যেটা বিস্তৃত রয়েছে ওই অতি গভীর নিম্নচাপের ওখান থেকে উত্তর গুজরাটে সাগর হয়ে লো প্রেসার এরিয়ার উপর দিয়ে এটা ঝাড়খণ্ড হয়ে দীঘা হয়ে ওই দক্ষিণ পূর্ব দিক বরাবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবারে দেখুন নতুন নিম্নচাপ নিয়ে আবহাওয়া দপ্তর কিছুটা খবর দিয়েছে। একটি ফ্রেশ লো প্রেসার এরিয়া লাইকলি টু ফর্ম ওভার ইস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গল অন 29 অগাস্ট, অর্থাৎ 29শে আগস্টে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। এটা কোন দিকে যাবে এটা বলা হচ্ছিল না, এবারে কিন্তু বলে দিয়েছে। ইট ইজ লাইকলি টু মুভ ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ড, অর্থাৎ এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে ক্লোজ টু সাউথ উড়িষ্যা, অর্থাৎ দক্ষিণ উড়িষ্যার ঘেঁষে এগিয়ে যাবে এবং উত্তর অন্ধ্রপ্রদেশ হয়ে উপকূল হয়ে দুদিনের মধ্যে, অর্থাৎ 29 তারিখে এটা তৈরি হবে, তার দুদিনের মধ্যে মানে 31 তারিখের মধ্যে এটা উপকূলে ঢুকে পড়বে এমনটাই রয়েছে। এবার আরও শক্তি বৃদ্ধি করবে কিনা, কি হবে, গভীর হবে নাকি সুস্পষ্ট হবে না কি হিসাবে যাবে সেই নিয়ে আবহাওয়া দপ্তর পরে বলবে, সেগুলো আমরা পরে জানাবো। আর এটার প্রভাবে বৃষ্টিপাত কি হবে সেগুলো বলে দিচ্ছি, কিন্তু মৎস্যজীবীদের আগে ব্যাপারটাকে বলে দিই, কারণ ওইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেটা বলছে আবহাওয়া দপ্তর যে
এই যে নিম্নচাপটি তৈরি হবে 29 তারিখে, যেটা মধ্য বঙ্গোপসাগরে এবং মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে, যার প্রভাবে 29 তারিখ থেকে 31 আগস্ট এই এলাকাতে 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। সর্বাধিক গতিবেগ উঠতে পারে 55 কিলোমিটার। স্কোয়ারলি ওয়েদার থাকবে, তার ঝড়ের গতিবেগ এইটা হতে পারে। এর পাশাপাশি বলছে যে এখানে 30 এবং 31 আগস্ট এই দুটো দিন, মাসের শেষ দুটো দিন পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে উত্তর বঙ্গোপসাগরে এই ঝড় বইবে, ফলে সতর্কতা থাকছে এবং সমুদ্র অনেকটাই উত্তাল থাকবে। উত্তাল থেকে অনেকটাই উত্তাল, রাত থেকে ভেরি রাত বলা হয়, তার মানে প্রচন্ড উত্তাল থাকবে। ইতিমধ্যে আগের নিম্নচাপে একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছিল, তাই মৎস্যজীবীরা অবশ্যই সাবধান থাকবেন। সেটা কিন্তু ছিল একটু উত্তর ভাগ ঘেঁষে, কিন্তু এবারে যেটা রয়েছে একদম গভীর সমুদ্রে, মৎস্যজীবীদের বলা হচ্ছে যে যারা ডিপ সমুদ্রে, বলা হচ্ছে যে এই যে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের যে এখানে গভীর সমুদ্র রয়েছে, এইখানে 29 থেকে 31 আগস্ট পর্যন্ত যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর পাশাপাশি আবার এখানে বলছে যে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূল রয়েছে, এখানে 30 এবং 31 আগস্ট এখানেও কিন্তু যেতে নিষেধ করা হচ্ছে। আর বলা হচ্ছে যে 29 আগস্টের মধ্যে যারা ইতিমধ্যে গভীর সমুদ্রে আছে তার দিকে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন উপকূলে ফেরত আসে। অর্থাৎ বুঝতে পারছেন, বড় সতর্কতা কিন্তু রয়েছে মৎস্যজীবীদের জন্য। এটা অবশ্যই শেয়ার করে দেবেন প্রত্যেক মৎস্যজীবীদের কাছে। এর পাশাপাশি এবারে বৃষ্টিপাতগুলো নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বলছি। ইতিমধ্যে নিম্নচাপটা সরে গেছে যেহেতু ঝাড়খণ্ডে, ফলে পশ্চিমবঙ্গের এখন বৃষ্টিপাতগুলো কমতে থাকবে, তবে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে থাকবে, বিশেষ করে পশ্চিমের দিকে জেলাগুলো এবং উপকূলবর্তী এলাকা। আবহাওয়া দপ্তর বলছে যে 28 থেকে 29 আগস্ট দক্ষিণবঙ্গে মেনি প্লেসেস, মানে মোস্ট প্লেসেসটা বলছে না, মেনি প্লেসেস মানে এলাকাও কমে যাবে, অর্থাৎ একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। আর এখানে ভারী বৃষ্টিপাত কিন্তু যেটা 27 তারিখ পর্যন্ত ছিল সেগুলো এখানে বলছি না, আমরা 28 তারিখ থেকে বলার চেষ্টা করছি। 28 তারিখে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাত হবে না। মূলত এখানে যেটা বলা হচ্ছে যে বজ্র বিদ্যুৎ হতে পারে দুই একটি জায়গাতে, কম কম এলাকাতে, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনা, বীরভূম জেলা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে উপকূলবর্তী এলাকা থেকে পশ্চিমের দিকের জেলাগুলিতেই বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটিতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি 29 তারিখে ওই রকম ভাবেই হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত। সম্ভাবনা থাকছে সতর্কতা হিসাবে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এগুলো কিন্তু বলা হচ্ছে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এর পাশাপাশি আমরা উইন্ডো থেকে চেক করব। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, এখানে 27 তারিখ পর্যন্ত বলা হচ্ছিল। আর 28 তারিখে এখানে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, এই তিনটে জায়গায় কোথাও কোথাও দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা 28 তারিখ পর্যন্তই রয়েছে। এইটাই কিন্তু এখানে ছিল। একটু ছবিগুলো দেখা তাহলে আর একটু পরিষ্কার হবে। 27 তারিখ থেকে 28 তারিখ সকালের মধ্যে এইরকম ভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার কথা বলছিল। ভারী বৃষ্টিপাত শুধুমাত্র পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়ার কথা বলা হচ্ছিল। এখানে কেউ কেউ পেয়েছেন এবং একদম সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে কোথাও কোথাও কিন্তু একটু জোরালো বৃষ্টিপাত হচ্ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সেগুলো কমতে থাকে, পরের দিকে কমেই যায়। আর বেশ কিছু অংশে রোদ বেরিয়েই গিয়েছিল, বলা হয়েছিল, আমাদের বলেই এসেছিলাম শুরুতে। এরকম যারা যারা পেয়েছিলেন অবশ্যই কমেন্ট করবেন কখন থেকে বৃষ্টিপাত কমে গেছিল। আর কেউ কেউ এখনো জিজ্ঞেস করেছেন যে বৃষ্টিগুলো কবে কমবে, কারণ কোথাও কোথাও হচ্ছে এখনো। 28 তারিখে আমরা দেখতে পাচ্ছি যেটা সম্ভাবনা, সেটা হচ্ছে যে পশ্চিমের দিকে জেলা থেকে উপকূলবর্তী জেলা, দক্ষিণ 24 পরগনা হয়ে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, এই এলাকাগুলি বা আশেপাশের এলাকাতে দু এক জায়গাতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে। এবং ঝাড়খণ্ডে কিন্তু উড়িষ্যার দিকে কিছু কিছু এলাকাতে কিন্তু এখানে ভারী বৃষ্টিপাত থাকবে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কমে যাবে। 29 তারিখে অনেকটাই সতর্কতা উঠে যাচ্ছে, আরও কমে যাবে, তবে দু এক জায়গা কিন্তু কোথাও কোথাও থাকতে পারে, অদল বদল একটু হতে পারে, কারণ জলীয় বাষ্প কিন্তু থাকছে এখনো, তার প্রভাবে একটু অদল বদল হবে, হয়তো দুপুরবেলা থেকে রাত সন্ধ্যের মধ্যে কোথাও কোথাও নেমে যেতে পারে। সম্ভাবনা থাকছে যে উপকূলবর্তী জেলাগুলো, যেগুলো একটু বলা হলো, তো এইরকম করে ব্যাপারটা রয়েছে, জানিয়ে দিলাম। এর পাশাপাশি আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশও টুকটাক থাকবে কিন্তু খুব বেশি নাই। এবং ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তর, এখানে উড়িষ্যা দিকে কিন্তু থাকবে, কারণ উড়িষ্যার দিকে যেহেতু নিম্নচাপটা যাবে, ফলে সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি হওয়ার সম্ভাবনাই রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে 29 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই যে এলাকাতে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে, এবং 29 তারিখের মধ্যে গভীর সমুদ্র, মানে এখানে যারা রয়েছে তার দিকে চলে আসতে বলা হয়েছে।
আর পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে এখানেও সতর্কতা থাকছে, কারণ 35 থেকে 55 কিলোমিটার গতিবেগের মধ্যে এখানে সমুদ্র উত্তাল এবং ঝড় থাকবে, বৃষ্টিপাতও হবে। আর এবারে কি বলেছে যে নিম্নচাপ যেটা তৈরি হবে সেটা অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা, তার মানে অনেকটা দূরে থাকবে পশ্চিমবঙ্গ থেকে। আমরা যেটা বলেছিলাম যে পরোক্ষ প্রভাব পড়তে পারে, প্রত্যক্ষ নাও হতে পারে। আমাদের যেটা মনে হচ্ছিল যেটা উড়িষ্যার দিকেই যাবে, তো সেটাই কিন্তু আবহাওয়া দপ্তর বলে দিল। তো ইতিমধ্যে দেখুন মেঘ যেগুলো তৈরি হচ্ছে, দেখি কোথায় কোথায় পাওয়া যাচ্ছে। উড়িষ্যাতে মেঘ তৈরি হচ্ছে, যখন আমরা দেখাচ্ছি এইগুলোতে মেঘ তৈরি হচ্ছে চাকুলিয়ার কাছাকাছি, কিছুটা মেদিনীপুরের ঝাড়গ্রামের আশেপাশে দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ আর এখানে কিন্তু কিছু কিছু অংশে এই যে বজ্রশেল রয়েছে, ফলে এইগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে, সব জায়গাতে কিন্তু নেই। এই যে খড়গপুরে বৃষ্টিপাতগুলো হচ্ছিল আর কি, যত সময় করাবে ধীরে ধীরে গুলো সব কমেই যাবে। এরপরে কোথাও কোথাও টুকটাক করে লেগে থাকতে পারে, কিন্তু ঝাড়খণ্ডের দু এক জায়গাতে বৃষ্টিপাত থাকবে। তো আমরা মেঘটা দেখে বোঝা যাচ্ছে, তবে টুকটাক করে কোথাও কোথাও একটু করে অল্প স্বল্প মেঘ তৈরি হচ্ছে, কিন্তু নিম্নচাপটা আরও মনে হচ্ছে যেন সরে গেছে, অনেকটাই কিন্তু সরে গেছে বলেই মনে হচ্ছে, অনেকটাই ঝাড়খণ্ডে আরও এদিকে চলে যাচ্ছে, আর এটাও আর একটু সরে যাচ্ছে। আর এইগুলোতে একটু আসামের দিকে কোথাও কোথাও মেঘ, যখন বজ্রশেল এখন রয়েছে, কোথাও কোথাও কিন্তু মেঘ তৈরি হচ্ছে, মানে সেল রয়েছে, ফলে সম্ভাবনা থাকছে। এবারে দেখুন নিম্নচাপটা নিয়ে বলে দিই এবং বৃষ্টিপাতগুলো শেষে একটু আমরা বলবো বৃষ্টিপাতগুলো নিয়ে। প্রথমে নিম্নচাপটা একবার দেখে নিই কিভাবে কি যাবে। তো 28 তারিখে এই ঘূর্ণাবর্তটা তৈরি হবে, জারি প্রভাবে 29 তারিখে আমরা দেখব যে এখানে যেটা হবে যে 29 তারিখে কিন্তু নিম্নচাপটা তৈরি হবে, যেটা বলে দিয়েছে এই জায়গাতে। তাই এখানে ঝড় থাকবে, গতিবেগ থাকতে পারে 63 পর্যন্ত ঝাপটা পাওয়া যাচ্ছে। আর এটা বলেছে উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা। দেখি আমরা কি পাচ্ছি এখানে, এইটা আমরা পাচ্ছি। আর পাশাপাশি এইখানে যেটা রয়েছে এটা কিন্তু আরো শক্তি বৃদ্ধি করছে, আরব সাগরে যেটা রয়েছে গুজরাটের উপকূলে সংলগ্ন পাকিস্তান। এবারে দেখুন 30 তারিখ 31 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু আসবে, এই দিকেই ঠেলছে। তার মানে এটা যদি এরকম করে দেখি তাহলে এই যে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ, মানে এখানে মোটামুটি শ্রীকুলাম মানে উত্তর অন্ধ্রপ্রদেশ হয়ে গেল, ব্রহ্মপুর মানে দক্ষিণ উড়িষ্যা, এই দিকেই যাবে বলছে 29 থেকে 31 তারিখের মধ্যে ঢুকে পড়তে পারে। এটা কিন্তু দেখা যাচ্ছে যে ব্রহ্মপুরই যাবে, মানে ক্লোজ টু, এখানে বলেছে দক্ষিণ উড়িষ্যা, মানে এখানে চলে যাবে এটা। তবে 1 তারিখ পর্যন্ত প্রভাব থাকবে, এই দিকে চলে গেল, ঢুকে পড়লো। তার মানে আমাদের দিকে বড় ঝড় বা বড় বৃষ্টিপাত তার মানে হবে না। এবার এই নিম্নচাপটির বৈশিষ্ট্য দেখতে হবে, তার কোন দিকে বৃষ্টিপাতের প্রভাব বেশি। আমরা আগের দিন দেখছিলাম যে দক্ষিণ পশ্চিমে বৃষ্টিপাত বেশি, ফলে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে বৃষ্টিপাত পেয়ে গেলে আমাদের এখানে কম থাকবে, একটু হালকা ফুলকা করেই থাকতে পারে। তার মানে বৃষ্টিপাতের বড় চান্স নেই, তার মানে বৃষ্টিপাতগুলো আগামী কয়েকদিন তার মানে কমই থাকবে, এই নিম্নচাপটা যাবার না অবধি। এবার একটু দেখি বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় কিভাবে কি হতে পারে। তো ইতিমধ্যে অল্প স্বল্প মেঘ রয়েছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, সরে যাচ্ছে একদম, এই দিকগুলো সরে যাচ্ছে, ফলে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের মেঘ রয়েছে, সেখানে বৃষ্টিপাত থাকবে রাতের দিক থেকে সকালের মধ্যে। এই ধানবাদ সংলগ্ন, ধানবাদের দিকে সব বৃষ্টিপাত চলছে, ধানবাদ, জামশেদপুর, এদিকে পুরুলিয়া, মিহিজাম, দুর্গাপুর, বাঁকুড়া, মানে এই যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার এই আশেপাশে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চালু থাকবে, কোথাও কোথাও হবে আর কি। বাকি অংশে দেখে নিচ্ছি, উপকূলবর্তী এলাকাতে সকালের দিকে কিছু কিছু অংশে আসতে পারে এই জায়গাগুলোতে। পরের দিকে মোটামুটি রোদ এবং আংশিক মেঘের আকাশ থাকবে, যা বোঝা যাচ্ছে। তবে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বা সন্ধ্যের মধ্যে 2-1 জায়গা করে উপকূলবর্তী এলাকাগুলি এবং পশ্চিম থেকে কিছু অংশে বৃষ্টিপাত আসতেও পারে। এই যে দেখা যাচ্ছে যে পূর্ব পশ্চিম মেদিনীপুর সংলগ্ন কিছু এলাকা উড়িষ্যার দিক হয়ে এই দিকগুলোতে কোথাও কোথাও একটু মেঘ তৈরি হতে পারে, কিন্তু বড় বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে না, কারণ নিম্নচাপটা অনেকটা ওই সময় তো আরও সরে যাবে, ফলে বৃষ্টিপাত এখানে যতটা দেখা যাচ্ছে তার থেকে অনেকটা কমই হবে বলে আমাদের মনে হচ্ছে। কেউ কেউ পাবেন, কারণ এই এলাকাগুলো এইটাই বলতে চাইছিলাম যে এই যে এলাকাটা রয়েছে এখানে কোথাও কোথাও আসতে পারে। তাই কলকাতার আশেপাশে একটু মেঘলা হবে, কেউ কেউ হয়তো হালকা বা একটু কিছু কিছু সময়ে হয়তো 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা একটু বৃষ্টি পেতেও পারেন, এরকম করে 2-1 বার কোথাও কোথাও হতে পারে। সব জায়গাতে বৃষ্টিপাত মোটেই হবে বলে মনে হচ্ছে না। এছাড়া রাত্রেবেলার দিকে উত্তর পূর্ব ভারতে এবং উত্তরবঙ্গের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে, 2-1 জায়গাতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবারে 28 থেকে 29-এর মধ্যে যেটা হতে পারে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ময়মনসিংহ, এখানে ঢাকা বিভাগের উত্তর ভাগ, কিছুটা রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের উত্তর ভাগ এবং সংলগ্ন মুর্শিদাবাদ, নদিয়া, এই কিছু কিছু এলাকাতে, কালনা, কাটোয়ার কাছাকাছি কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি সিলেট, ময়মনসিংহ, ত্রিপুরা এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের কিছু কিছু অংশ দেখা যেতে পারে।
এটা হয়ে গেল জলীয় বাষ্পের কারণে। এবারে এই সময়কালে 29 তারিখ যেখানে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, মৎস্যজীবীদের সতর্কতা, কিছুটা জলীয় বাষ্প ঢুকতে পারে। এই দিনে যেটা হতে পারে, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ে বৃষ্টিপাত থাকবে। আমাদের পশ্চিমের দিকে জেলা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। হালকা করেই আমাদের মনে হচ্ছে, এখানে কোনো ভারী বৃষ্টিপাত, মাঝারি ভারী বলে হবে মনে হচ্ছে না, হালকা এবং দুই এক জায়গাতে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত একদম পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান বা এদিকে ঝাড়খণ্ড সংলগ্ন, উড়িষ্যা সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে আমাদের, তার মানে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দিকগুলোর কাছাকাছি কিছু এলাকা এবং একদম উপকূলবর্তী কিছু অঞ্চলে বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যেতে পারে, কিন্তু পূর্ব দিকগুলোতে অনেকটা কম থাকবে বলেই মনে হচ্ছে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে খুবই হালকা বৃষ্টিপাত থাকতে পারে। দু এক জায়গাতে একটুখানি কিছু কিছু এলাকাতে একটু মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কারণ এই জায়গাতে একটু বৃষ্টিপাত হতে পারে উত্তর পূর্ব ভারতে। ফলে আসাম, মেঘালয় এবং সিলেট বা এখানে শিলচর, করিমগঞ্জ অববাহিকা এবং ত্রিপুরার দিকে 29-30-এর মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, সেগুলো থাকবে। কিন্তু এই যে নিম্নচাপটা আসছে, এটা কোনো ঘূর্ণিঝড় হবে না। এর প্রভাবে যেটা হবে, বৃষ্টিপাত 30 থেকে 31 তারিখ এবং পর্যন্ত বা 1 তারিখ পর্যন্ত একদম দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের দিকেই ঢালবে। আমাদের দিকে কিন্তু খুব বৃষ্টিপাতের চান্স এটা পাওয়া যাবে না। ফলে একটু অস্বস্তিকর গরমটাই মনে হচ্ছে কিন্তু বাড়বে। এইটা চলে যাবার পর আবার কিভাবে বৃষ্টিপাত হবে সেগুলো আবার নতুন করে আপডেট আসবে, কারণ এই নিম্নচাপটা যেহেতু পশ্চিমবঙ্গে আসছে না, তাই আপাতত প্রথম সপ্তাহের সেপ্টেম্বরের দিকে একটু কম বৃষ্টিপাতই হতে পারে। তারপরে আবার নতুন করে পরিবর্তন হতে পারে, সেগুলো সম্ভাবনায় থাকবে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবো। লো প্রেশার এরিয়া আবার তৈরি হতে পারে, সেগুলো জানাবো। এই আপাতত রয়েছে আপডেট যে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন একটু কমের দিকেই থাকবে। হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং মূলত হালকা বৃষ্টিপাত হতে পারে। ধন্যবাদ।